কাজ করে এই আন্দোলনের গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন, আরো অনেকেই এই কথাটা বলছেন। আমরা দেখেছি যারা জুলাইয়ের পরে আমাদের অভ্যুত্থানের প্রতি কাজ করছে তারা আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। এটা আমরা হতে দিব না। আমরা মনে করি আমাদের এখান থেকে দরকার পড়লে বলেন যে এনে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান করি এই সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের কারণে এই আন্দোলন অন্যদিকে যেতে দিব না। আন্দোলনের ক্ষেত্রে যে ঘোষণা এসেছে আগামীকালকে আমরা ওই ঘোষণাতেই স্থিত আছি এবং আমরা এই ঘোষণার ভিত্তিতে সারা দেশে আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে কোনোভাবে দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান করাই। আমরা খুবই ক্লিয়ার আমরা কি চাই, কিভাবে চাই, কখন চাই। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কোন রকম অন্তর্ঘাতমূলক কাজে কেউ রায় দিবেন না, জড়িত হবেন না। দায়িত্বশীল ভূমিকা রাখুন মিডিয়া এবং সাংবাদিকদেরকে। যারা আমাদের জুলাইয়ের পক্ষে তাদেরকে আপনারা সবাই মিলে আপনারা সেই করুন এবং তাদেরকে আমাদের কথা বলতে দিন। সারা বাংলাদেশে সারা দুনিয়া জানুক আমরা একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা একটি দাবি আদায় করতে পারি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সৈনিক শরীফ ওসমান হাজিকে আমরা তার স্মৃতিকে আমরা নিয়ে লড়াই করে যেতে পারি এবং আমি মনে করি আরো অন্তর্ঘাতমূলক কাজের পরিকল্পনা চলছে। কোন রকম ধর্মীয় স্থাপনা এবং মিডিয়া এসব স্পর্শকাতের জায়গাগুলোতে কেউ যদি হামলার চেষ্টা করে সারা বাংলাদেশের নাগরিকদেরকে বলছে আপনারা বাধা দিবেন। আপনারা বাধা দিয়ে এগুলোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবেন এবং আপনারা দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে বেগবান করবেন। এই আন্দোলন যেদিন গণতান্ত্রিকভাবে সকল মানুষের আন্দোলন হবে, জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ আন্দোলন হবে, সেই দিন সকল দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনাদের ভাইয়া একটু জায়গা করে দিবেন, যে ব্রিফিং কথা বলবে তাই একটু জায়গা করে দিবেন, দেখতে পারি আমরা। লাইনটায় সামনে যারা আছেন তারা একটু সরে যাবেন, তাহলেই হবে। আপনারা সামনের সারি থেকে একটু সরে দাঁড়ান, আমরা দেখতে পারি না কিছু ক্যামেরা। যখনই আমরা তখনই স্বার্থান্বেষী গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে ক্যামেরাজ ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা চিহ্নিত করছি যারা আজকের এই উস্কানির সাথে জড়িত, যারা উস্কানি দিয়ে হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। বন্ধুগণ, যখনই কোনো একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চোরেরা, বিভিন্ন এজেন্সির স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে। ঘর পড়ার মধ্যে আলু পড়ে দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায়। তাই এদেশের গণতান্ত্রিক লড়াইকে, জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়া 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে হিসাব ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি, তখন কেন বিভাজন
দিতে হবে। আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়। কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয়। হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই করার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না, কাউকে ছাড় দেব না। আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে। আপনারা খুঁজে বের করুন তাদের উস্কানিতে, তাদের ঘৃণ্য ও ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন শঙ্কার মুখে পড়েছে। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তবে কোনোভাবেই এই ধরনের কোন ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের সাবোটেজে থেমে যাওয়া যাবে না। হাদি ভাইয়ের জন্য আমাদের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, হাদি ভাইয়ের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আগামীকাল প্রত্যেকটি মসজিদে, খুতবায় এবং মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুমাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন। সকল আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকব। যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাসিনাকে ফেরত না দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকবে। হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই হাদি 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 তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি 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 তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি ভুলে দাও ভুলে দাও ভুলে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন ভুলে দাও ভুলে দাও ভুলে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের, হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের তুমি কে আমি কে, হাদি 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 তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি আমাদের সংগ্রাম চলবে চলবে চলছে চলবে, আমাদের সংগ্রাম ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শহীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শহীদের অ্যাকশন, আমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা একটু বসে যাই, আমরা স্লোগানের সাথে হাদি ভাই আমাদের ছিলেন, আমরা সেই আজাদি, আমরা কি আজাদি স্লোগান করতে পারি? এই একটা লিগ দাও, একটা লিগ দাও,
চাই সবাই বললো